আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো ফেব্রুয়ারি মাসে বসতবাড়ির আশেপাশে ছাদ বাগানে অথবা জমিতে কি ধরনের সবজি চাষ করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে উল্লেখিত সকল ধরনের সবজি চাষ পদ্ধতি ক্রমান্বয়ে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে কি ধরনের সবজি চাষ করবেন তা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নিশ্চয়ই আমাদের ভিডিওগুলি আপনাদের উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, প্রথমেই দেখাবো শাক চাষ সম্পর্কে। লাল শাক। লাল শাক বাংলাদেশের অতি পরিচিত শাকের মধ্যে অন্যতম প্রধান একটি শাক। এই শাক সারা বছরই চাষ করা যায়। লাল শাক চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। পানি জমে না এমন জমি নির্বাচন করে বীজ ছিটিয়ে দিলে কিছুদিনের মধ্যেই দেখবেন জমি রক্তবর্ণ হয়ে গেছে। এছাড়াও টবে লাল শাক চাষ করা যায়। এবার দেখাবো পুঁই শাক চাষ। ফেব্রুয়ারি মাস হলো পুঁই শাক চাষের অন্যতম প্রধান একটি সময়। এই সময়ে পুঁই শাক চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায়। এই জন্য বাজার থেকে বীজ কিনে জমি নির্বাচন করে বীজ বুনে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই পুঁই শাকের ছোট্ট চারা মাথা তুলে দাঁড়াবে। বিষমুক্ত শাক চাষের জন্য পুঁই শাক অন্যতম প্রধান একটি শাক। সুপ্রিয় দর্শক, এবার দেখাবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা শীতকালীন হলেও শীতের এই শেষ সময়েও ধনিয়া পাতা চাষ করা যায়। ধনিয়া দুইভাবে চাষ করা যায়, একটি পাতা হিসেবে, একটি ফল হিসাবে। জমি নির্বাচন করে বীজ ছিটানোর পূর্বে 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যেই বীজ গজিয়ে যাবে। এই একই পদ্ধতিতে আপনারা কলমি শাক, মেথি শাক সহ অন্যান্য শাক চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার দেখাবো মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে। মিষ্টি কুমড়া জাত ভেদে বছরের অন্যান্য সময় চাষ করা গেলেও দেশি জাত সহ প্রায় সকল জাতই এই ফেব্রুয়ারি মাসে চাষ করা যায়। এই জন্য অপেক্ষাকৃত উঁচু জমি নির্বাচন করে 6 থেকে 8 ফুট দূরত্বে অন্তর অন্তর মাদা তৈরি করতে হবে। প্রত্যেক মাদায় 3 থেকে 4টি বীজ বুনে দিতে হবে, অথবা চারা তৈরি করে 15 থেকে 20 দিন বয়সী চারা রোপণ করতে হবে। ভালো ফলনের জন্য হাইব্রিড জাতের বীজ নির্বাচন করা যেতে পারে। এই সময় অপেক্ষাকৃত নিচু জমিতেও মিষ্টি কুমড়া চাষ করা যায়, তবে খেয়াল রাখতে হবে স্বল্প মেয়াদী জাত নির্বাচন করার ক্ষেত্রে, কারণ বর্ষার পূর্ব মুহূর্তেই ফল সংগ্রহ করতে হবে। এবার দেখাবো শশা চাষ সম্পর্কে। রমজান মাসকে সামনে রেখে এই সময় ভালো দামের উদ্দেশ্যে আপনারা শশা চাষ করতে পারেন। শশা চাষের জন্য হাইব্রিড প্রজাতির বীজ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফলন পেতে হলে অবশ্যই হাইব্রিড প্রজাতির বীজ নির্বাচন করতে হবে। প্রায় সকল প্রকার হাইব্রিড প্রজাতির ফলন কাছাকাছি হলেও অনেকটা পরিচর্যার ওপর শশার ফলন নির্ভর করে। এই জন্য নির্বাচিত শশার জাতের চাষ পদ্ধতি জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এবার দেখাবো লাউ চাষ। লাউ শীতকালীন সবজি, তবুও আমরা সারা বছরই লাউ চাষ করতে পারি। শীতকালে লাউয়ের ফলন অত্যন্ত বেশি হয়ে থাকে। এই জন্য আমরা শীতকালকে লাউ চাষের উপযুক্ত সময় বলে থাকি। এছাড়াও শীতের শেষেও আমরা লাউ চাষ করতে পারি। এই সময় স্থানীয় জাত সহ হাইব্রিড প্রজাতির জাত নির্বাচন করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবারে দেখাবো পেঁপে চাষ সম্পর্কে। পেঁপের ভালো বাজার মূল্য পেতে হলে আপনাকে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেঁপে চারা রোপণ করতে হবে। 8 ফিট অন্তর অন্তর একটি করে চারা রোপণ করা যেতে পারে। পেঁপের ভালো ফলনের জন্য লাল তীরের বাবু, গ্রিন লেডি, রেড লেডি, তাইওয়ান কিং সহ স্থানীয় জাত নির্বাচন করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার জানাবো করলা চাষ সম্পর্কে। করলার ভালো ফলন পেতে এবং ভালো বাজার মূল্য পেতে এই ফেব্রুয়ারি মাসেই আপনাকে করলার বীজ বুনে দিতে হবে।
সামনে রমজান মাসে করলার বাজার মূল্য বেশি হতে পারে, আর এই বাজার মূল্য বেশি পেতে হলে আপনাকে অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই জমি নির্বাচন করে বীজ বুনে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার দেখাবো তরমুজ চাষ সম্পর্কে। বিগত কয়েক বছর যাবৎ তরমুজের ভালো ফলনের পাশাপাশি বাজার দরও অনেক বেড়ে গিয়েছে, আর তরমুজ চাষের উপযুক্ত সময় হলো এই ফেব্রুয়ারি মাস। এই মাসের মধ্যেই আপনাদেরকে তরমুজের বীজ বুনে দিতে হবে। তরমুজের ভালো ফলনের জন্য নিয়মিত পরিচর্যা এবং উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে। এবার দেখাবো পটল চাষ সম্পর্কে। সুপ্রিয় দর্শক, পটলের ভালো ফলন এবং ভালো বাজার দর পেতে আপনাকে অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই পটলের চারা রোপণ করতে হবে। ভালো ফলন পেতে অবশ্যই আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। পটল গাছ পানি সংবেদনশীল, এই জন্য পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা ভেন্ডি, চিচিঙ্গা, বেগুন, বরবটি, ঝিঙে, ধুন্দুল, মরিচ সহ টমেটো চাষ করতে পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে উল্লেখিত সকল ধরনের শাকসবজি আপনারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে অনেক ভালো ফলন পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।